যদি এখানে ন্যাশনাল ম্যাচ হতো তাহলে ভাবেন কি পরিমাণ দর্শক হতো, জাস্ট খালি একটু আপনারাই ভাবেন। দেখবেন যে গত প্রায় 20টা বছর এই মাঠে খেলা নেই আমাদের এই বগুড়াতে। আমারও রিশাদ ভাই, ব্যাটিং এ মমিনুল হক, এই ক্যাচের সম্ভাবনা। ভাই আমি মনে হয় আপনার কোনো ব্লগ এখনো মিস দেয়নি দেখা। আসসালামু আলাইকুম। মানুষ যেটা চাই সেটাই কি পায় না, আল্লাহ যেটা লিখে রাখছে মানুষ সেটাই পায়। যেমন আমি এখন আছি বগুড়াতে, আমি যে বগুড়াতে এইভাবে আসবো এটা আমি কখনোই চাই নাই, আল্লাহ আমাকে এখানে নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। তো এখন আমার সাথে দেখতেছেন রাজশাহী থেকে আগত ফারদিন, আর আমি আর ফারদিন এখন যাচ্ছি বগুড়ার হলো মাটিডালি বা হলো বিমান চত্বরে, যেখানে একটা ভাই আমার জন্য দাঁড়ায় আছে, যাকে আপনারা সবাই চিনবেন। হ্যাঁ হ্যাঁ আমি চিনি, তাকে ভিডিওতে দেখেছি স্টেডিয়ামের ভাইরাল পারসন শাহরিয়ার। এই সেই ব্যক্তি যাকে বগুড়ার সবাই চিনে। ইয়েস, থাক, এখনো বলার দরকার নাই ওটা। আচ্ছা এখন আমরা যাবো কোথায়? এখন আমরা যদি বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম, ওখানে আজকে বিসিএল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, এটার উদ্বোধনী ম্যাচ। তো যেহেতু আমি খেলাপ্রেমিক মানুষ, খেলা যেখানে থাকে সেখানে চলে যায়, তো দেখা হবে বগুড়া। ভাই হলো ওয়ান ম্যান আর্মি, একাই যেখানে খেলা ভাই তানজিদ ভাই সেখানে। ভাই কত ভিড় কে আমাদের বগুড়া ভাই, এই বাড়ি খাওয়া বাড়ি খাওয়া। তো এখন আমি দাঁড়াই আছি শহীদ চান্দু স্টেডিয়াম মাঠ, যেটা হলো বগুড়াতে। তো মজার ব্যাপার হলো বিসিএল যেটা হচ্ছে সেটা কিন্তু একসাথে দুই জায়গা হচ্ছে, রাজশাহী যেখানে আমার বিভাগ রাজশাহী, আর এটা হলো বগুড়াতে। আমার নীতি তানজিদ হাসান তামিম কিন্তু 50 মারছে। তামিম ভাই, ইয়েস ভাই, কালকে দেখা হয়েছে, আজকে 50 মারছে ভাই। আমি আপনার জন্য লাগি, আমার সাথে দেখা হয়েছে, প্রায় 50 মারছেন ভাই। ক্যামেরা ওই সাইড একটা কর্নারে, আমি দেখেন এই কর্নারে আছি, দাঁড়ায় আছি দেখেন। মুশফিকুর রহিমের ফ্যান ভাই। আর এটা কিন্তু আজকে ওডিআই ম্যাচ হচ্ছে, টি20 হলে হয়তো আরো বেশি দর্শক হতো। শুরু করেছে সাইফুদ্দিন, শান্ত আছে ব্যাটিং এ, এবারে কিন্তু শট খেলেছে। দর্শক করছে স্ট্রাইক প্রান্তে নাজমুল শান্ত, এবারে কিন্তু হোয়াইট বল। এইখানে 2006 সালের পরে এই স্টেডিয়ামে কোনো ম্যাচই হয়নি, এবং যা হয়েছে মানে আন্তর্জাতিক পর্যায়ের কোনো ম্যাচ হয়নি। যা হয়েছে একাডেমিক লেভেলের বা এ লেভেলের খেলাগুলো হয়েছে, টিমের গুলো এইরকম খেলা হয়েছে। এইখানে ধরেন যে আপনার কুমার সাঙ্গাকারা, মায়ালা জয়াবর্ধন, লাসিত মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, তারপরে ব্রেন্ডন টেইলর, শ্যান উইলিয়াম, এরা সবাই খেলে গেছে। এবং আপনারা দেখবেন যে গত প্রায় 20টা বছর এই মাঠে খেলা নেই আমাদের এই বগুড়াতে, প্রায় 20 বছর টুর্নামেন্ট আয়োজিত বিসিবি করছে, এতে বিসিবিকে ধন্যবাদ। এবং আমরা চাই এসব ম্যাচ ট্যাচ আমাদের এগুলো ম্যাচ আমরা দেখতে চাচ্ছি না। আমরা চাচ্ছি এখন বর্তমানে এসব টুর্নামেন্ট না দিয়ে ডিরেক্ট আমাদের ফ্লাড লাইটটা ঠিক করে দিয়ে ডিরেক্ট ন্যাশনাল টিম আমরা চাই, ন্যাশনাল ম্যাচগুলো আমরা চাচ্ছি, এবং বিদেশি প্লেয়াররা যেন আসে। বলে কি শামীম হোসেন পাটোয়ারি, স্ট্রাইক প্রান্তে আকবর আলী, দারুণ খেলছে আকবর আলী, পাওয়ার হিটিং খেলছে, এবারে কিন্তু তুলে মেরেছে। আবারও কিন্তু স্টেডে লং অনের উপর দিয়ে বিশাল সিক্স শামীম পাটোয়ারি, দেখা যাক এবারে কি করতে পারে আকবর আলী। আবারও কাট শট খেলেছে, এবারেও বাউন্ডারি, 4। বলে কিন্তু হাসান মাহমুদ, ব্যাটসম্যান রিশাদ, দেখা যাক এবারে ক্লিন বোল্ড। এই বলে কি করতে পারে হাসান মাহমুদ, কিন্তু এবারে শট, হোয়াট এ শট, এবং 6। হাসান মাহমুদ অসাধারণ বল করছে, সেম শট এবং ছক্কা, অসাধারণ টাইমিং। এবারে 4 হয়েছে, রিহিট বল, দেখা যাক। আবারও কিন্তু ফুল টাচ বল মিস করেছে, এবারও নদিয়েছে সাইফুদ্দিন, কিন্তু ক্ষিপ্ত রেগে গেছে, সাইফুদ্দিনকে কন্ট্রোল করা যাচ্ছে না। ইয়াসির রাব্বির দল, ইয়াসির রাব্বি নিজেই সেই দলের ক্যাপ্টেন, সে কিন্তু প্লেয়ার সেট আপ দিয়ে নিচ্ছে। খালেদ আহমেদ দর্শন করলেন, লাইন ক্যাচের সম্ভাবনা, আউট, ক্যাচ,
আউট হয়ে গেলেন আব্দুল গাফফার সাকলাইন। আমি কিন্তু আগে বলছি বগুড়ার মানুষ কিন্তু প্রচুর পরিমাণ খেলা প্রেমিক। দেখেন কি পরিমাণ দর্শক এই মাঠে আসে, তাও ওডিআই ম্যাচ দেখতে, যেটা আসলেই আমরা বারবারই বলি একটা খেলার কিন্তু প্রাণ ভ্রমণ হলো দর্শক। দর্শক থাকলে প্লেয়ারদের খেলতে ভালো লাগে। এই যে পিওর যদি কোনো ফ্যান থাকে, দেখেন বাংলাদেশের জার্সি পরে খেলা দেখতে আসছে। ভাই ক্রিকেট তোমার কেমন লাগে? আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমার প্রিয় খেলা। তোর প্রিয় খেলা? আচ্ছা তুমি বোলিং না ব্যাটিং? আমি পেস বলার। পেস বোলার। তুমি কাকে ভালো লাগে, কোন প্লেয়ারকে বেশি ভালো লাগে? আমার শরীফুল ইসলাম। শরীফুল ভাই, ও ভাই ঠিক আছে। ফার্স্ট ওভারে চমৎকার বল করছে সাইফুদ্দিন। এবারে কিন্তু এজের মতো হয়েছে, দৌড় দিচ্ছে কিন্তু হাসান মাহমুদ পেলেন না, বাউন্ডারি হয়ে গেছে সাইফুদ্দিন না। এবারে কিন্তু বাউন্সার বল, এবারও চালিয়েছেন, দেখা যাক ক্যাচ হয় কিংবা বাউন্ডারি। এবং ছক্কা মেরেছে শরীফুল সাইফুদ্দিনের বলে। তো আমি জাস্ট একটা কথাই বলবো যে এইখানকার মানুষ পুরো ক্রেজি ভাই। বগুড়ার মানুষ যে কি পরিমাণ খেলা প্রেমিক, আপনারা জাস্ট খালি বগুড়াতে আসবেন। আর এইখানে যদি আমি বিসিবি, আবারও বলতেছি, বিসিবি যদি আমার ভিডিও দেখে থাকেন, আপনাদের গ্যারান্টি দিচ্ছি আপনাদের কোনো লস হবে না যদি এইখানে কোনো ন্যাশনাল ম্যাচ রাখতে পারেন। কারণ এইখানকার মানুষ ডিজার্ভ করে ভাই ন্যাশনাল ম্যাচ, কারণ এখানকার মানুষের মধ্যে এত ফ্যান আমি মনে হয় না আর কোথাও আছে। আসলে এখানে এয়ারপোর্ট দেয়, যার জন্য অনেক ম্যাচই হয়তো হইতে যায় হয় না। তো এয়ারপোর্টটা আগে করলে অবশ্যই এখানে ম্যাচ হবে। ভাই আমি মনে হয় আপনার কোনো ব্লগ এখনো মিস দেয়নি, দেখা সবগুলোই দেখছি। তো আপনাদের জন্য আমি ভিডিও বানাই, আপনারা দেখেন, আমাকে ভালোবাসেন, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। এটা গড গিফটেড, আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া আদায় করি। আর বগুড়া এসে আমি আসলেই অনেক মানে এক কথায় অবাকই হয়েছি, এত মানুষ দর্শক আসলে হবে ওডিআই ম্যাচে ভাবি নাই। অবাক কোনো ন্যাশনাল ম্যাচটা, কিন্তু এটা মানে ধরেন হলো কোনো দেশের খেলা হচ্ছে না, এটা হলো বিসিএল এর একটা টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে। যদি এখানে ন্যাশনাল ম্যাচ হতো তাহলে ভাবেন কি পরিমাণ দর্শক হতো, জাস্ট খালি একটু আপনারাই ভাবেন। আমি কখনো ভাবতেই পারি নাই যে এইখানে মানে বগুড়াতে আমার এত মানুষ ভিডিও দেখে, এত মানুষ আমাকে চিনে। আমি ভাবছি হয়তো কেউ চিনে না, এখন দেখি বাপরে বাপ আমাকে প্রায় অনেকেই চিনে। তো যারা যারা আমার সাথে ছবি তুলছে অবশ্যই ছবিগুলো কমেন্ট বক্সে দিবা, দেখবো এবং এটা স্মৃতি হিসাবে রাখবো। আর আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি যে এত মানুষের ভালোবাসা আমাকে দিছে। আল্লাহ তাআলার কাছে দোয়া থাকবে এইভাবে জানি জীবনে লাস্ট অব্দি বন্ধ থাকতে পারি। আসলে খেলাটা এখন একতরফা হয়ে গেছে, যার জন্য দর্শক কিন্তু অনেক কমে গেছে। আর সব দর্শক কিন্তু সব দিক চলে গেছে, ওই সাইডে আছে, এদিকে আছে। হ্যাপসা এখন আমি আদমরা হয়ে আছি, এক কথা যেটা। এইখানে হলো প্র্যাকটিস করে। আর দেখেন কি সুন্দর একটা মাঠ, এই মাঠে খেলা প্রতিটা প্লেয়ার এটা স্বপ্ন। আপনারা কারা কারা প্লেয়ার হতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এত সুন্দর মাঠে খেলতে কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর প্রতিটা প্লেয়ার কিন্তু স্বপ্ন যে মাঠে খেলার। তো কালকে কিন্তু আমার সাথে দেখা হয়েছিল তামিম ভাইয়ের, এবং তামিম ভাই মানে আমার সাথে দেখা করার জন্য 50টা মারছে। তো আমি কিন্তু লাকি ভাই, আমার ভিডিও আপনারা দেখলে আমার সাথে ছবি তুলবেন। আপনারা যারা যারা আমার সাথে ছবি তুলবেন তাদের হলো কপালে দেখবেন 50, 100 লেখা থাকবে। হলো বগুড়ার হলো সেলিব্রিটি। না কি বলেন, খেলা প্রেম করে, এও কিন্তু প্লেয়ার, খেলাধুলা করে। ফারুক ভাই আছে, ফারুক ভাই আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ারদের সাথে কাজ করে থাকে, যেগুলো সবাই ভাই নর্থ টিমের সাথে আছে, নর্থজনের সাথে আছে। ভাইয়ের বদলতে কিন্তু আমরা এখানে আসা। দৌড় শুরু করেছে শরীফুল, দেখা যাক। হোয়াট এ বল, দারুণ ডেলিভারি। এখনো কিন্তু অনেক রান লাগবে, বোলিং আবার রিশাদ, আমার মনে হচ্ছে একটা উইকেট পাবে। ওয়াও, এখন বোলিং আছে রিশাদ ভাই। এদিকে রানের অবস্থা আপনাদের দেখাই, 42 ওভারে 234 রান, এখনো অনেক রান লাগবে, যেটা অসম্ভব। বোলিং এ রিশাদ হোসাইন, ব্যাটসম্যান মোমিনুল হক, শট সুন্দর একটি সুইপ। বল হাতে আবারও রিশাদ ভাই, ব্যাটিং এ মোমিনুল হক, এদিকে ক্যাচে শোনাহা। What a catch! শামিম হৃদয় ভাই, বগুড়ার সোল কিন্তু ক্যাচ ধরেছে, বগুড়ার সোল। হৃদয় ভাই সেরা। আমি বলছিলাম যে হলো রিশাদ ভাই উইকেট পাবে। নাহিদ রানাকে দেখছেন, বাংলাদেশের স্পিড স্টার। তো এখন এই মাঠে খেলা চলতেছে, এটা এখন প্রায় খেলা শেষের দিকে, একতরফা খেলা হয়ে গেছে, কারণ 333 রান করেছে, এটা হিউজ রান। আর দেখা যাচ্ছে যে এই ম্যাচ জিতে এখন আর সম্ভব হবে না। বোলিং এ সাকলাইন দৌড় শুরু করেছে, দেখা যাক। আর মাত্র 6 বলে লাগে 60 রান দিলে অসম্ভব, ম্যাচ জিতে যাচ্ছে। 4 মেরেছে। এবারে সাকলাইন দৌড় শুরু করেছে, দেখা যাক। ব্যাটিং হাসান মাহমুদ, এবারে কিন্তু ক্যাচ তুলে দিয়েছে ফিল্ডার নাহিদ রানা, অবশ্যই ক্যাচ নিলেন। সাকলাইন উইকেট পেয়ে গেল, জিতে গেল ম্যাচ। সর্বনাশে একটা জিনিস, 2 সেকেন্ডে। তো ক্রিকেটের সৌন্দর্য এই জায়গাতেই দেখেন, হারার পরে দুজন টিম একসাথে বেরোচ্ছে।
আর এই যে লিটন ভাই আজকের ম্যাচের হিরো যে দেখেন আকবর আলী ভাইকে দেখে এই যে বেচারা দৌড় মারতেছে। তো বিসিবিকে ধন্যবাদ যে বগুড়াবাসী একটা সুন্দর ম্যাচ উপহার দিল। আর আসলে এই বগুড়াতে কিন্তু অনেক সুন্দর পরিবেশ আছে, আপনারা চেষ্টা করলে আরো অনেক বেশি সুন্দর হবে। দিন এখানে ইন্টারন্যাশনাল খেলাগুলো হবে। তো সুন্দর খেলা শেষ করে দিয়ে যাওয়ার মতো বাসায় চলে যাচ্ছে। যে পিওর ফ্যান দেখা যাচ্ছে খেলা দেখতে চলে আসছে এইভাবে। আসলে ক্রিকেট মানুষের রক্তে বেশি আছে। তো খেলা দেখা শেষ, এখন আমরা ইফতারি করতে যাবো, চলেন ভাই। এখন বাজে 5:38। তো আজকের মতো এই ছিল ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বগুড়াবাসী আপনাদের সবাইকে ভালোবাসি। দেখা হবে আবার কোনো একটা ভিডিওতে। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।